আওয়ামী লীগ সরকারের পতনের পর দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা। ইতিমধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি চূড়ান্ত করে কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। থানা ও ওয়ার্ড কমিটিগুলো ভেঙে নতুন করে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নেতারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতেই এই আয়োজন করছেন তারা। আর বিএনপিপন্থী পেশাজীবী নেতারা বলছেন, তড়িঘড়ি করতে গিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাদের সঠিক মূল্যায়ন না করলে আখেরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। দলে গতিশীলতা আনতে গত ৭ জুলাই হঠাৎ করেই ডাক্তার শাহাদাত হোসেন ও আবুল হাশেম বকরের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে এরশাদুল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে ২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে বিএনপি। কথা ছিল ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে তারা, কিন্তু ২.৫ মাস পেরিয়ে গেলেও তা হয়নি। নতুন দায়িত্ব পাওয়া নেতাদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বিরোধী আন্দোলন চাঙা হয় দেশ জুড়ে। ফলে কমিটি গঠনের প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয় শুরুতে, তবে ইতিমধ্যে সে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা থানা এবং ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন করে সব রিসাফল করব এবং সেখানে যারা দলের ত্যাগী কর্মী, যারা বিগত ১৭ বছর এই দলের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে সেখানে আমরা প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা কমিটিতে ফ্রন্ট লাইনে রাখবো। দল ঢেলে সাজানোর এই প্রক্রিয়ায় ত্যাগী ও নির্যাতিত নেতাদের প্রাধান্য দেয়া হচ্ছে দাবি করে নগর বিএনপির আহ্বায়ক জানান, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে দ্রুত নির্বাচনমুখী করার সব প্রস্তুতি চলছে জোরে সোরে। এখন তো আন্দোলনের আমাদের কোনো এত বেশি আন্দোলন করার আমাদের সুযোগ নেই, সুতরাং এখন আমাদেরকে পুনর্গঠন এবং এই পুনর্গঠনের মাধ্যমে দলকে সুসজ্জিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব বলে। বিএনপির রাজনীতি পর্যবেক্ষকরা বলছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ায় বিএনপির জন্য পরিস্থিতি অনুকূলে। তাই দায়িত্বশীল নেতাদের আরও সতর্ক থাকতে হবে, যাতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ঠেলে ফেলে সুবিধাভোগীরা সামনে আসতে না পারে। বিভাজন সৃষ্টি না করে যারা রাজপথে ছিল, আন্দোলনে ছিল এবং রাত আন্দোলন না শুধু জেলের ক্ষেত্রে অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে, তাদেরকে মূল্যায়ন অবশ্যই করা উচিত। ব্যক্তির স্বার্থে বিশেষ বিবেচনায় যদি কারো নেওয়া হয়, সেটার জন্য দলের জন্য অত্যন্ত ক্ষতিকর। ১ মাসের গণ আন্দোলনে হঠাৎ করেই পতন ঘটেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি, কিন্তু তৃণমূলের রাজনীতি এখনো গুছিয়ে উঠতে পারেনি দলটি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।